মেমারি ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন অঙ্গনারী কর্মী ও শিক্ষকরা। মেমারি ২ নম্বর ব্লকের বোহার ২ নম্বর অঞ্চলে এসআরআই কাজ করতে গিয়ে মৃত্যু হয় নমিতা হাসদা বিএলও গত শনিবার। তারই পরিপ্রেক্ষিতে আজ মেমারি ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্যজিৎ বসু হাতে লিখিত আকারে ডেপুটেশন জমা দেন বিএলওদের পক্ষ থেকে। মূলত ৮ দফা দাবি রেখেছেন। আজকে কি আপনারা ডেপুটেশন দিলেন? কার কাছে দিলেন? ভিডিওর কাছে দিলাম। প্রথমে আমরা সিডিপি অফিসে দিয়েছি আমাদের ম্যাডামকে, তারপর ভিডিও স্যারের কাছে দিলাম। কি কারণে ডেপুটেশন দিলেন? আমাদের সহকর্মী মিনতি হাসদা, এই নমিতা হাসদা বিএলওর কাজ করতে গিয়ে, এসআইয়ের কাজ করতে গিয়ে কালকে অন স্পট ৬টা পর্যন্ত কাজ করেছে এবং অতিরিক্ত প্রেসারে হার্ট অ্যাটাক করেছে, যার জন্যে ওনার যাতে আর একজন কর্মীকে আমাদেরকে এই শিকার না হতে হয় সেই জন্যই আমরা ডেপুটেশনটা দিই। কবে মারা গেছে? গত পরশু দিন শনিবার বোধহয় রাত্রি ২টোয়, শনিবার রাত ২টোয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন দ্বিতীয় কোনো কর্মী আমাদেরকে এভাবে হারাতে না হয়, আমার সহকর্মীকে। আমরা যেন সুস্থভাবে কাজ করতে চাই। আর একটা চাইছি যে আমরা যারা আইসিডিএস ওয়ার্কার, আমাদের অতিরিক্ত কাজের চাপ, বিভিন্ন কাজ আমাদের করতে হয়, পঞ্চায়েতের কাজ করতে হয়, বিভিন্ন এইভাবে যারা পারবে কাজটা করতে, বিএলওর কাজ করতে, এসআইয়ের কাজ করতে, যে কর্মীরা ইচ্ছুক তারা করুক, আমাদের বাধা নেই। কিন্তু যারা পারবে না তাদের উপর যেন দয়া করে প্রেসার না দেওয়া হয়। কি মনে হচ্ছে প্রচুর প্রেসার কাজে? প্রচুর প্রেসার। একটা প্রেসারের জন্যেই আজকে আমরা আমাদের সহকর্মীকে হারালাম। আপনার নাম? আমার নাম কেয়া মণ্ডল, আমি মেমারি ২ নম্বর ব্লকের আইসিডিএস ওয়ার্কার। আপনারা কি ক্ষতিপূরণ দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ সে পরিবারের একমাত্র রোজগার, তার বাড়ির আর কেউ কিছু করে না, এটাতেই তার সংসার চলতো। আমরা চাইছি তার নেক্সট জেনারেশন, তার ছেলে আছে, তার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক, তার সংসারটা যেভাবে চলে যাবে সেভাবে করা হোক, আর ইমিডিয়েট তার সংসারটা চলবে সেই কিছু একটা আর্থিক সাহায্য পেলে ভালো হয় আর কি। কাদের পক্ষ থেকে ডেপুটেশন দিলেন? আমরা আইসিডিএস পক্ষ থেকে, আইসিডিএস মেমারি ২ নম্বর আইসিডিএস ব্লক থেকে। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম মেমারি ২ এর ব্লক বিডিও সাহেবকে। আমাদের এক সহকর্মী খুব মর্মান্তিকভাবে গতকাল উনি মারা গেছেন। তার একমাত্র কারণ বিএলও সংক্রান্ত, বুথ লেভেল অফিসার সংক্রান্ত যে পরিমাণ এসআইআরের এনর্মাস চাপ দেওয়া হয়েছে তাতে তিনি ব্রেন স্ট্রোক করেছেন। এবং আমরা দ্ব্যর্থক ভাষায় প্রথম থেকে বলে আসছি, এটা মৃত্যু নয়, এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার দায় ইসিআইকে নিতে হবে। এই কথা আমরা আজকে বিডিও স্যারকে বলেছি এবং বিডিও স্যারের কাছে আমরা কয়েক দফা দাবি রেখেছি যে তার সর্বোচ্চ ক্ষতিপূরণ, কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ার কারণে সর্বোচ্চ ক্ষতিপূরণ ইসিআইকে দিতে হবে, তার বাড়ির একজনকে কম্পেনসেটরি একজনকে চাকরি দিতে হবে এবং আমাদের সার্বিকভাবে যেটা বলেছি যে অন্যান্য যে সমস্ত ইলেকশন কর্মচারী যারা যায় তাদের যেমন ইন্স্যুরেন্স করা থাকে, আমাদের বিএলওদেরকেও ইন্স্যুরেন্স করে রাখা হোক, কারণ বিএলওদেরকে সারা বছর চাকরি করতে হয় এবং বিএলওদের এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এবং এই ধরনের প্রেসার যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে না দেওয়া হয়, অমানবিক কাজের চাপ যাতে না দেওয়া হয়, সেটা পরবর্তীকালে যেন বিবেচনা করা হয়। এই মর্মে আমরা ডেপুটেশন দিয়েছি। আর্থিক ক্ষতিপূরণে সর্বোচ্চ যেটা আছে ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হয়। আমরা বলেছি সর্বোচ্চটা যেন দেওয়া হয়, তার বেশি হলেও হয়। আর আরও যেটা বলেছি যে এই মুহূর্তে ইমিডিয়েট যে ক্রাইসিস তৈরি হয়েছে সেই পরিবারের ইসিআই জবে দেবে এই মুহূর্তে যে ইমিডিয়েট ক্রাইসিস তৈরি হয়েছে মেমারি ২ ব্লকের পক্ষ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে ইমিডিয়েট যেন সর্বনিম্ন ৫০,০০০ টাকা তার পরিবারের কাছে আগামীকালের মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের প্রত্যেকটি দাবি ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং ওনারা আশা রাখেন যে ওনারা সদুত্তর নিয়ে আসবেন। দাবি রেখেছেন আমরা মূলত ৮ দফা দাবি রেখেছি। আমার নাম শ্রীমন্ত ঘোষ, আমি ২৬৩ মন্তেশ্বর বিধানসভার ২৩৪ নম্বর বুথের বিএলও, পেশায় একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। এই ডেপুটেশনকারীদের দাবিগুলি হলো এসআইয়ের কাজে যুক্ত মৃত ব্যক্তি নমিতা হাসদা পরিবারকে চাকরি দিতে হবে, সরকারি ক্ষতিপূরণের দাবি করেছেন। এছাড়াও এই কাজে যুক্ত বিএলওদের কাজের প্রেসার দেওয়া চলবে না। এছাড়াও অন্যান্য দাবি তুলে ধরে পাশাপাশি মৃত ব্যক্তি পরিবারের বাড়িতে যান ব্লকের আধিকারিকগণ, গিয়ে কথা বলেন এবং পরিবারকে আশ্বস্ত করেন বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে জানান। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।